আচ্ছা, তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন রাজিয়া মিম। হ্যাঁ রাজিয়া, আপনার আপনার পরিচয় বলুন। স্যার আমি রাজিয়া মিম, বগুড়া থেকে। বগুড়া থেকে। ঠিক আছে রাজিয়া, আমি দেখতে পাচ্ছি আপনি একটা কাজ পেয়েছেন, $30 কাজ, এবং এটি হলো মার্চের 1 তারিখে, তাই তো? মার্চ 1, 2020। আজকে হলো মার্চের 2 তারিখ। ঠিক আছে, ঠিক আছে, আপনি আপনি আমাকে মাউস দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে $30 কাজ পেয়েছেন মার্চ 1, 2020। আচ্ছা হ্যাঁ, এখন বলুন। আমরা কাজটা দেখতে পাচ্ছি, কাজটা হচ্ছে কমপ্লিট গুগল টপ র্যাঙ্কিং এর কাজ। ঠিক আছে, আচ্ছা এই কাজটা সম্পর্কে আমাকে বলুন। কাজটা কিসের কাজ, কোন দেশি বায়ার? আমরা বায়ার সম্পর্কে একটু জানি। বায়ার কোথাকার বায়ার? দেখি, বায়ারটা হলো ইয়ার বায়ার, কানাডার বায়ার, তাই তো? কানাডিয়ান বায়ার। এবং বায়ারের কাজ করা হচ্ছে 2016 সাল থেকে। অনেক পুরাতন বায়ার, অনেক বড় বায়ার, অনেক 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 পুরাতন বায়ার। ঠিক আছে, আমরা বুঝলাম। ওকে, কানাডিয়ান বায়ার। আচ্ছা, তাহলে এখন আপনাকে কাজ দিয়েছে গুগল টপ র্যাঙ্কিং এর কাজটা করার জন্য। এখন আমাকে বলুন যে বায়ারের সাথে আপনার পরিচয় হয়েছে কিভাবে? এটিকে বায়ার রিকোয়েস্ট থেকে নাকি সরাসরি মেসেজে? স্যার সরাসরি উনি মেসেজ করছে গিগ দেখে। ভেরি গুড, ভেরি গুড। আপনি একটা গিগ পাবলিশ করেছেন, সেই গিগ দেখে বায়ার আপনাকে সরাসরি আপনাকে মেসেজ করেছে। আমি একটু আপনার গিগটা আমি একটু আগে দেখি। আপনার গিগটা দাঁড়ান, একটু দাঁড়ান। আপনার গিগটা দিয়েছেন গিগ। ওকে, কোনটা গিগ? প্রথমটা না? প্রথমটা। জি স্যার, প্রথমটা। আমি দেখতে পাচ্ছি এই গিগ আপনি তো অনেক কাজ পেয়েছেন, একটা না? এটা কি প্রথম কাজ আপনার? জি স্যার, আমি ফেব্রুয়ারির 7 তারিখ থেকে জয়েন করছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি ফেব্রুয়ারির 7 তারিখ থেকে জয়েন করেছেন, আজ হলো মার্চের 2 তারিখ। তার মানে মোটামুটি 1 মাসের আগে আপনি কাজ পেয়েছেন, 1 মাস শেষ হওয়ার আগে। জি স্যার। ভেরি গুড, ঠিক আছে, কমপ্লিটেড। এত ওকে ওকে ওকে, প্রিভিউ। তাহলে আপনি একটা গিগ পাবলিশ করেছেন গুগল টপ র্যাঙ্কিং নিয়ে। ভেরি গুড। আচ্ছা, এই গিগটা বায়ার দেখছে, দেখার পর সে আপনাকে অফার করছে কাজের জন্য। বায়ারের মেসেজ যেভাবে আপনাকে দিয়েছে এই গিগটা দেখার পর, এখানে জি স্যার, মেসেজ ইনবক্স। কোনটা বায়ার? জি এটাই প্রথমটা। আচ্ছা, আমার সাথে যারা সাপোর্টে যারা যুক্ত আছেন আপনারা সবাই দেখেন কিভাবে বায়াররা অফার করে, কিভাবে বায়াররা মেসেজ করে, এবং কিভাবে বায়ারের মেসেজের রিপ্লাই করতে হয়, কিভাবে বায়ারকে মেনটেন করে মোটিভেট করে কিভাবে কাজ নিতে হয়। ওকে, মানে স্মার্টলি কিভাবে ইন্টারভিউ করতে হয়। আমি দেখতে পাচ্ছি অনেক অনেক কথা হয়েছে বায়ারের সাথে। আচ্ছা দেখুন, বায়ার একদম শুরুতে বলেছিল কখন? মার্চের 1 তারিখ 9টা 10 মিনিটে। মার্চ 1 তারিখ রাত 9টা 10 মিনিটে ওনাকে সরাসরি নক করেছে বায়ার। বায়ার বলেছে, হাই, ক্যান ইউ প্লিজ অডিট মাই ওয়েবসাইট? তুমি কি আমার ওয়েবসাইটটা একটু দেখবে? আমরা একটু দেখি, এত করে যখন রিকোয়েস্ট করতেছে। কিসের সাইট? দিস সাইট ক্যান নট বি রিচড। এটা কি এরকম এটা হচ্ছে কেন? স্যার এখানে একটু নেটের প্রবলেম স্যার, দেখা যায় স্যার, একটু নেটের সমস্যা আছে স্যার। আরেকবার ট্রাই করি। কপি লিংক অ্যাড্রেস। ওকে, নেটওয়ার্ক ডায়াগনোসিস সেন্টার। স্যার এটা ওই যে অর্ডার করার পরে যেখানে দিছে ওই লিংকটা শো করে। একটু আপনি দেখেন তো এটা খুলতে পারবেন কিনা? জি স্যার। স্যার এখানে যে অর্ডার পেজে গিয়ে এখানে যেটা দেখা যাচ্ছে এখান থেকে শো করতেছে, কিন্তু এই যে নিচে আসলে আছে স্যার, এই যে এখান থেকে যাওয়া সম্ভব। হ্যাঁ হ্যাঁ, দেখেন, ক্লিক করেন। ভেরি গুড। হ্যাঁ, পেয়েছি। ফ্রি রিপোর্ট রিভিলস হাউ টু গেট অ্যাপ্রুভড ফর এ হায়ার লোন অ্যামাউন্ট। আচ্ছা, এন্টার ইউর ইমেল অ্যাড্রেস টু গেট ফ্রি ইনস্ট্যান্ট অ্যাক্সেস, গেট অ্যাপ্রুভড আপ টু 30% মোর দেন ব্যাংক। ওকে, গেট অ্যাপ্রুভড ফর এ হায়ার লোন অ্যামাউন্ট।
ঠিক আছে, ঠিক আছে। ওরা সম্ভবত লোন দেয়। মর্টগেজ ডেপ্ট কনসোলিডেশন ক্যালকুলেটর ডেফিনেশনস। আচ্ছা, ওরা কোন একটা প্রতিষ্ঠান, আর্থিক কোন একটা প্রতিষ্ঠান, ওরা সম্ভবত লোন দেয়। হাউ টু গেট অ্যাপ্রুভড ফর এ হায়ার লোন অ্যামাউন্ট। ওকে, মানে অনেক বড় আকারে তারা লোন দেবে। ক্যালকুলেট ভিউ রিপোর্ট, তারপর হচ্ছে ঠিক আছে, বুঝলাম। ট্যাক্স রেট হচ্ছে 10% তো। তারপর মেরিট ফিলিং জয়েন্ট কোয়ালিটি উইন্ডো সিঙ্গেল হেড অফ হাউসহোল্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে ওরা লোন সংক্রান্ত কোন একটা কিছু সে করে। ওকে, ওরা হয়তো নিজেরা লোন দেয় অথবা অন্য কোনো জায়গা থেকে লোন পেতে তারা সহযোগিতা করে। ওকে, আমাদের আপাতত একটুকু বুঝলেই চলবে। আচ্ছা, এখন আমরা তার এটা পড়ি। আচ্ছা, আমি একদম বায়ার রিকোয়েস্টে, হ্যাঁ আমি আরেকবার যাচ্ছি একদম শুরুতে। তাহলে আপনারা সবাই দেখেন যে কিভাবে বায়াররা সরাসরি কি করছে, সরাসরি কিভাবে মানে অফার করে। তাহলে বায়ার বলেছে, ক্যান ইউ প্লিজ অডিট মাই ওয়েবসাইট। আচ্ছা, আমরা তোমার ওয়েবসাইট অডিট করলাম। and give me a custom package offer for one keyword research, meta tag and meta description. ওকে, একটা কিওয়ার্ডের জন্য আপনার কি চাইছে, রেট চাইছে। মান্থলি এসইও প্যাকেজ উইথ ডিটেলস লাইক হাউ মেনি ব্যাকলিঙ্ক এটসেট্রা ফর 6 to 10 কিওয়ার্ড। ওকে, এখন সে বলছে যে তুমি আমাকে প্রথমত একটা কিওয়ার্ড আমাকে রেট দাও। হ্যাঁ, কিওয়ার্ড রিচার্জ করে দাও আমাকে। আমার জন্য প্রথমে একটা কিওয়ার্ড রিচার্জ করতে হবে, আমার জন্য একটা কিওয়ার্ড মানে ঠিক করতে হবে, আমার জন্য মেটা ট্যাগ লিখতে হবে এবং মেটা ডেসক্রিপশন লিখতে হবে। মেটা ট্যাগ মানে হলো ওই মানে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন। আমি বিষয়টা একটু বুঝাইনি, মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন জিনিসটা কি। হ্যাঁ, আমি যদি লিখি বেস্ট ফ্যাশন হাউস ইন চিটাগং লেখে আমি সার্চ করলাম। হ্যাঁ, সার্চ করার পর এই যে দেখেন, যখন আমাদেরকে গুগল যখন কোনো একটা রেজাল্ট দেখায় তখন সে আসলে কিভাবে দেখায়, সে দেখায় কিভাবে, এই যে দেখেন এই যে একটা রেজাল্ট আমাদেরকে দেখাচ্ছে, বেস্ট ফ্যাশন হাউস ইন চিটাগং। এটাকে বলা হয় মেটা টাইটেল। হ্যাঁ, এটা হচ্ছে মেটা টাইটেল, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, নিচেরটুকু হলো মেটা ডেসক্রিপশন, এটা হচ্ছে লিঙ্ক। হ্যাঁ, তাহলে আমি গুগলের কাছে আমি জানতে চাচ্ছি বেস্ট ফ্যাশন হাউস ইন চিটাগং কোনটা। হ্যাঁ, চিটাগং এর মধ্যে সবচেয়ে ভালো ফ্যাশন হাউস কোনটা, এটা আমি কি জানতে চাচ্ছি। খুব ভালো কথা। কিন্তু গুগল যখন আমাকে দেখাচ্ছে, আমাকে যখন লিঙ্কটা দেখাচ্ছে, তখন সে কিভাবে দেখাচ্ছে, সে দেখাচ্ছে প্রথমত নীল কালারে দেখাচ্ছে টাইটেলটা এক্সাক্ট আমি যে টাইটেল যে শব্দগুলো লিখে আমি সার্চ করেছিলাম সেই শব্দগুলোকে সে আমাকে দেখাচ্ছে। তারপরে একটা ডেসক্রিপশন দেখাচ্ছে, তার উপরে দেখাচ্ছে লিঙ্কটা দেখাচ্ছে উপরে। কিন্তু আসলে এখানে মূল জিনিসটা হচ্ছে লিঙ্ক। কিন্তু মূল জিনিসটা সেভাবে না দেখিয়ে যখন গুগল তার সার্চ লিস্টে কোনো একটা কিছু দেখায়, তখন সে প্রথমে দেখায় লিঙ্ক, তারপর দেখায় মেটা টাইটেল, তারপর দেখায় মেটা ডেসক্রিপশন। ওকে, যখন গুগল কিভাবে বুঝে যে কোনো একটা কিছুর কোনটা মেটা টাইটেল কোনটা মেটা ডেসক্রিপশন, এটা কিভাবে বুঝে? সাধারণত আমরা যখন কোনো একটা পোস্ট করি, কোনো একটা ওয়েবসাইটে যখন কোনো একটা পোস্ট করি, ওয়েবসাইটের যে টাইটেলটা, সেই টাইটেলটা হলো কি মেটা টাইটেল। ওই সে যে ডেসক্রিপশনটা আমরা করি সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। হ্যাঁ, আর উপরের যে লিঙ্কটা থাকে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই লিঙ্ক। হ্যাঁ, ওয়েবসাইট লিঙ্ক কিভাবে হয়? মনে করেন আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যখন পোস্ট করি, মনে করেন আমি ওয়েবসাইটে কোনো একটা পোস্ট করলাম। হ্যাঁ, এই যে আমি একটা অনুমান করি, যে কোনো একটা ওয়েবসাইটে আমি যাচ্ছি। কোন ওয়েবসাইটে যাব? দেখুন, একটা ওয়েবসাইটে আমরা যখন কোনো একটা পোস্ট করি, তাহলে ওয়েবসাইটের যে হেডিংটা, অথবা প্রত্যেকটা পোস্টের তো একটা তো হেডিং থাকে, তাই না? পোস্টের যে হেডিং, হ্যাঁ, সেই পোস্টের হেডিংটা হলো কি মেটা টাইটেল, তারপর ডেসক্রিপশনটা হলো ডেসক্রিপশন, তারপর ওইটার উপরে যে লিঙ্কটা থাকে পাবলিশ হওয়ার পর উপরের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা হলো কি আমাদের ল্যান্ডিং পেজ অথবা লিঙ্ক। ঠিক আছে? তাহলে এখন কথা হলো, আমরা যখন কোনো একটা কিওয়ার্ড যখন আমরা
মানে ইমপ্লিমেন্ট করি বা বা আমরা কোনো একটা কিওয়ার্ড যখন আমরা কি করি সেট করি, তখন কি হয়? তখন আমরা প্রথমত টাইটেলের মধ্যে আমরা মেটা টাইটেল লিখি না? জি স্যার। ডেসক্রিপশনের মধ্যে আমরা মেটা মানে ডিসক্রিপশন। টাইটেলের মধ্যে আমরা একবার কিওয়ার্ড দিই, ডেসক্রিপশনের মধ্যে আমরা 2 থেকে 3 বার বা 3 থেকে 4 বার আমরা কিওয়ার্ড দিই, তাই না? হ্যাঁ, জি তাহলে আপনি এমন ভাবে আপনি বায়ার মনে করেন আপনাকে কি বলে একটা সুতির শার্ট দিল, যে সুতির শার্টটা, হ্যাঁ সুতির শার্টটা আপনাকে সেল করতে হবে। তাহলে বায়ার বললো যে তুমি আমার এই সুতির শার্টের জন্য কি করো, একটা কিওয়ার্ড ঠিক করো। হ্যাঁ, এই সুতির শার্টের জন্য আমরা কিওয়ার্ড ঠিক করলাম কমফোর্টেবল শার্ট ইন ঢাকা, তাই তো? জি স্যার। হ্যাঁ, কমফোর্টেবল শার্ট ইন ঢাকা, ওকে, অথবা কোয়ালিটি ফর্মাল শার্ট ইন ঢাকা, ওকে। এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। আমি তার কিওয়ার্ড আমরা ঠিক করলাম তার প্রোডাক্টের নেচার দেখে। তারপর তার জন্য এখন একটা ইয়া করতে হবে, এই মেটা টাইটেল কি, মেটা টাইটেল তার জন্য একটা তৈরি করতে হবে, মেটা টাইটেল। হ্যাঁ, তো মেটা টাইটেলটা কি? আমি তার জন্য যদি আমি টাইটেল লিখি, সেটা আমি লিখবো কি, বেস্ট, হ্যাঁ এই সুতির শার্ট, বেস্ট কটন শার্ট ইন, কটন শার্ট না কমফোর্টেবল শার্ট বলে, আচ্ছা কটন শার্টই ধরি, হ্যাঁ বেস্ট কটন শার্ট ইন ঢাকা, ঠিক আছে? অথবা উই সেল, হ্যাঁ, অথবা উই প্রডিউস, অথবা উই সেল বেস্ট কটন শার্ট ইন ঢাকা। তাহলে তার কিওয়ার্ডটা হলো বেস্ট কটন শার্ট ইন ঢাকা। হ্যাঁ, আর আমি যখন তার জন্য টাইটেল লিখলাম, কি হলো, এই উই সেল দ্য বেস্ট কটন শার্ট ইন ঢাকা, তাই তো? এরপর আমি ডেসক্রিপশন লিখলাম, ডেসক্রিপশন অনেক লম্বা, যে আমরা এরকম একটা দোকান, আমরা এরকম কাপড় তৈরি করি, আমরা এই করি সেই করি, এটা করি সেটা করি, আমি অনেক কিছু লিখবো, তাই না? অনেক কিছু লিখবো, এবং লিখে প্রত্যেকটা লেখার মধ্যে কি থাকবে, ওই বেস্ট কটন শার্ট, ওই জিনিসটা, ওই শব্দটা থাকবে 2 থেকে 3 বার, ওকে। তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে কিওয়ার্ড কি। কোন একটা কিওয়ার্ড রিসার্চ যখন আমরা কাজ করব, কিওয়ার্ড জিনিসটা কি, মেটা টাইটেল জিনিসটা কি, এবং মেটা ডেসক্রিপশন জিনিসটা কি, এই ইয়াটা কি ক্লিয়ার বিষয়টা? জি স্যার, ক্লিয়ার। ভেরি গুড স্যার আরো অনেক কিছু আছে স্যার, একটু আমি দেখছি। তারপর হলো এরপরে বলছে কি, যে ঠিক আছে তুমি এই কাজটা যদি ঠিকভাবে করতে পারো, তারপর তুমি একটা মান্থলি এসইও করতে হবে, 6টা কিওয়ার্ড দিয়ে, 6 থেকে 10টা কিওয়ার্ড দিয়ে মান্থলি এসইও করতে হবে, ঠিক আছে? মানে প্রতি মাসিক ভিত্তিতে, মানে স্থায়ীভাবে কি তার চাকরি করতে হবে। সে জাস্ট এখন আপনাকে যে অফারটা করেছে $30 অফার, এটা হলো কি জাস্ট ফর অন টেস্ট, তাই না? আচ্ছা, এরপর আপনি বলেছেন হাই, বাইরে বলেছে হাই ইয়েস স্যার, হ্যাঁ আপনি একটা $30 একটা অফার তৈরি করে দিয়েছেন, তৈরি করে দেওয়ার সাথে সাথে বাইরে এটা অ্যাকসেপ্ট করলো, খুব ভালো কথা। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে একটা অনটেস্ট কাজ। আপনি যদি তার সাথে যদি লেগে থাকেন, মান্থলি $500 আপনি তার সাথে কাজ করতে পারবেন। হ্যাঁ, সে বলছে যে মান্থলি এসইও। আপনি যদি তাকে বলেন যে আমি তোমার জন্য কিওয়ার্ড তো রিসার্চ করে দেবই, তার পাশাপাশি আমি তোমার জন্য ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, আর্টিকেল পোস্টিং, অ্যান্সার পোস্টিং, যত স্যার উনি সবই লিখে দিয়েছে স্যার, কি কি করতে হবে নিচে আছে। হ্যাঁ, ক্লাসিফাইড পোস্টিং সহ যত রকমের কাজ আছে সবগুলো কাজ আমি তোমার জন্য কি এটু যেটা আমি করে দেবো। আমাকে জাস্ট মাসে বেতন দিতে হবে $700। ওই $700টা বার্গেনিং হইতে হইতে $500 আসলেই বেশ আপনি কাজটা নিয়ে নেবেন, এরপরে কি আপনি কাজ করতে থাকবেন। আচ্ছা, এখানে এরপর আপনি বলেছেন এট ফার্স্ট হায়ার মি এ মিনিমাম বাজেট। আচ্ছা, সে আপনাকে হায়ার করেছে। তারপর বাইরে বলেছে শেয়ার দ্য ডিটেলস অফ দ্য প্যাকেজ। ওকে ওকে স্যার। এরপর আপনি টোটালটা বলেছেন যে আপনি কি কি করবেন, তাই না? I understand you provided in deep report outlining the best keyword website. I have more than 3 years experience as an internet. আচ্ছা, নতুন যারা আছেন অনেকেই চিন্তা করতেছেন যে এই রাজিয়া এত সুন্দর করে এত লম্বা করে একটা ডেসক্রিপশন লিখলো, আমি কি পারবো? আমি সবার উদ্দেশ্যে বলি আপনি অবশ্যই পারবেন। কথা হলো যদি আপনি কাজটা জানেন, যদি ভালোভাবে জানেন, তাহলে এটা নিয়ে আপনি লিখতে পারবেনই পারবেন। ওকে, ইংলিশটা কোনো ফ্যাক্ট না, ইংলিশটা কোনো ব্যাপার না। আপনি যখন কাজটা যখন ভালোভাবে শিখবেন, তখন আপনার বেসিক যে ইংলিশ জ্ঞান আছে, সে বেসিক জ্ঞান দিয়ে আপনি কি করতে পারবেন, অনেক বড় বড় সেন্টেন্স লিখবেন, অনেক বাইরের সাথে চ্যাট করবেন, আপনি কি মানে নিজে অবাক হয়ে যাবেন আপনার নিজের মানে ইংরেজিতে যে আপনি পারদর্শী এটা দেখে। ঠিক আছে, তার মানে কাজের গভীরে ঢুকতে হবে, কাজটা ভালোভাবে জানলে ইংলিশ অটোমেটিক্যালি আসবে। আচ্ছা, এরপর হলো আই এম লুকিং ফর এ কমপ্লিট এসইও সার্ভিস, নট জাস্ট ডিজিটাল মার্কেটিং অ্যালোন। সে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং চাচ্ছে না, সে একদম কমপ্লিট এসইও সলিউশন চাচ্ছে। ওকে স্যার, আপনি বলেছেন। তারপর বাইরে বলেছে প্লিজ লেট মি নো
how many of each of these are included in this package, and let's finalize it. Please let me know how many to each of these include. Each of these are included in this package. এই প্যাকেজের মধ্যে আর কি কি ইনক্লুড আছে। তারপর বাইরে বলেছে 100% গুগল টপ র্যাঙ্কিং ওয়েবসাইট, পার্মানেন্ট লিঙ্ক বিল্ডিং, অথরিটি টু ফলো ব্যাকলিঙ্ক, ইমেজ এডিটিং এন্ড অপটিমাইজেশন, ফেসবুক র্যাঙ্কিং, প্রোভাইড সার্চ অন র্যাঙ্কিং, সবকিছু মানে আমরা যা বলেছিলাম সবকিছু। ইউটিউব র্যাঙ্কিং, রিলেভেন্ট কিওয়ার্ড র্যাঙ্কিং, ওয়েবসাইট কন্টেন্ট অপটিমাইজেশন, সোশ্যাল বুকমার্কিং। তার মানে আমরা যতগুলো ডিজিটাল মার্কেটিং এর কাজ আমরা শিখেছি সবগুলো তার জন্য করতে হবে মাসিক ভিত্তিতে। ঠিক আছে রাজিয়া, আপনি খুব ভালোভাবে এই কাজটা করে দিবেন। করে দেওয়ার পর বলবেন যে তোমার যা বলতো সবকিছু করতে পারবো, শুধুমাত্র মাসিক বেতন হলো $700। ঠিক আছে, এবং আমি তোমার জন্য ডেইলি তোমার জন্য আমাকে 5 ঘন্টা করে আমি স্যার উনি হচ্ছে কালকে মানে আগামী কালকে রাত 8টায় কথা বলতে চাইছে, আমি আপনার সাথে কথা বলানোর জন্য রাখছি। উনি আসলে টোটাল সলিউশন চাচ্ছে। ও সরি, দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে, তাহলে বাইরে করলে আপনি তাকে লাইভে নিয়ে আসবেন। লাইভে নিয়ে আসলে সরাসরি আমি তার সাথে করবো, কথা বলবো। তার আগে আপনি এই কাজটা আপনি ভালোভাবে আপনি করে দেন। ঠিক আছে, ভালোভাবে করে দিলে বাইরের সাথে একটা সম্পর্ক তৈরি হবে, বাইরের একটা আস্থা তৈরি হবে, তখন আর কাজ নিয়ে আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আচ্ছা ওকে। এটা কি স্যার অনেক কিছু এমনি লিখছি স্যার, উপায় নেই। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা এটা কোনো বিষয় না, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে বায়ার কি কি কাজ করতে বলছে, কিভাবে করতে বলছে। বায়ার আরো অনেক স্যার আসলে অনেক বড় বিষয় তো, অনেক সামলানোটা আমার কাছে ওই জন্য যা মনে হয়েছে আসলে অনেক কন্ট্রোল করা। ঠিক আছে। এরপর বায়ার আপনাকে হায়ার করেছে, তাহলে 9টা বাজে আপনার সাথে কথা বলেছে, আর মেবি রাত 2টা বাজে আপনাকে হায়ার করেছে না? জি স্যার, মানে অনেক কথা স্যার। 9টা থেকে কথা শুরু হয়েছে, একটু পর এরপর মোটামুটি রাত 2টা বাজে গিয়ে উনি আমাকে বলছে ওনার অনেকগুলো প্রজেক্ট, তো বলছে আপনি আমার সম্পূর্ণ কাজগুলোই দরকার, তো আপনি পারলে আমি সবগুলোই করে নিব। উনি আসলে খুব কমই অনলাইনে আসে। ভেরি গুড, বুঝতে পেরেছি। এরপর আপনাকে সে হায়ার করেছে, হায়ার করার পরে আর এখন তো সে কি দিয়েছে রিকোয়ারমেন্টে দেখি। রিকোয়ারমেন্টে দিয়েছে আপনি এই ফাইলটা আপনি খুলেন, টেক্সট ফাইলটা ওপেন করেন। স্যার ডাউনলোড আসছে স্যার। স্যার নিচে তথ্য দেওয়া আছে স্যার, একটু নিচে দেখলে। আর উনি বলছে যে কোনো হেল্প লাগলে আজকেও কথা হয়েছে, উনি আমাকে বলছে কি কি দেখেন নিচে নামেন। উপরে যান। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, একটু উপরে আর একটু নিচে, হ্যাঁ লিঙ্ক অফ ল্যান্ডিং পেজেস, এটা তো আমরা দেখলাম একটু আগে। কিওয়ার্ড হলো আই নিড ইউর হেল্প টু অ্যানালাইজ দ্য কিওয়ার্ড, সে আপনাকে বলতেছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য, তাই তো? এই তার যে মানে বিজনেসের টাইপ সেটা হলো মর্টগেজ, ডেপ্ট কনসলিডেশন, মর্টগেজ ক্যালকুলেটর, তারপর হচ্ছে রিফিন্যান্সিং, ইনভেস্টমেন্ট প্রপার্টি মর্টগেজ, ব্যাড ক্রেডিট লোনস, তারপর ফার্স্ট টাইম হোম বায়ার মর্টগেজ, ওকে, ওরিয়েন্টো মর্টগেজ ক্যালকুলেটর, অনেকগুলো তার কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ড দুইটা কিওয়ার্ডকে কম্বাইন করে আপনি তার জন্য একটা কিওয়ার্ড তৈরি করেন। হ্যাঁ, মর্টগেজ ক্যালকুলেটর, ইনভেস্টমেন্ট প্রপার্টি মর্টগেজ, ব্যাড ক্রেডিট লোনস, ফার্স্ট টাইম হোম বায়ার মর্টগেজ, হ্যাঁ ফার্স্ট টাইম হোম বায়ার মর্টগেজ। কথা হলো আপনি দুইটা কিওয়ার্ড কি করেন, ঠিক আছে? রিফিন্যান্সিং, ইনভেস্টমেন্ট প্রপার্টি মর্টগেজ, ঠিক আছে? রিফিন্যান্সিং, ইনভেস্টমেন্ট প্রপার্টি মর্টগেজ, তাহলে কেউ যেন রিফিন্যান্সিং লিখে সার্চ করলে আসবে, আবার ইনভেস্টমেন্ট প্রপার্টি মর্টগেজ লিখে সার্চ করলে আসবে, তাই না? জি স্যার। ঠিক আছে, এভাবে দুইটা কিওয়ার্ড কম্বাইন করে আপনি যে একটা কিওয়ার্ড আপনি তার জন্য তৈরি করেন। তৈরি করার পর এখানে আমি দেখতে পাচ্ছি প্রোডাক্ট ডেসক্রিপশন, মাই ওয়ার্ক মর্টগেজ, মাই কান্ট্রি কানাডা, মাই প্রভিন্স, হ্যাঁ অন্টারিও প্রভিন্স, মানে তার প্রদেশের নাম হলো অন্টারিও। হ্যাঁ, তারপর হচ্ছে মাই সিটি হচ্ছে মিসিসাগুয়া, যাই হোক কিছু একটা হোক। পাসওয়ার্ড, আচ্ছা তারপর হলো ওকে, ঠিক আছে আমরা বুঝলাম। এখন
তাহলে সে আপনাকে সবকিছু মানে সে আপনাকে দিয়েছে, তাই তো? হ্যালো? স্যার কালকে উনি বলছে কালকে আমাকে একটু কিছু কাজ করে কালকে একটু দেখাইন, আর আমি বলছি ঠিক আছে স্যার। ঠিক আছে, এখন তাহলে আপনি ওই রিফিন্যান্সিং আমি আমি যেটা বললাম, হ্যাঁ, জি স্যার। ওটা দিয়ে আপনি কিওয়ার্ড তৈরি করেন, ওইটাই কিওয়ার্ড আমি ঠিক করে দিলাম। তারপর হচ্ছে কি করতে হবে তার জন্য গুগল টপ টপে কি করতে হবে, তাই তো? তাহলে আপনি জি ওইটা স্যার। দিয়ে আপনি গুগল টপে আপনি নিয়ে যেতে পারবেন না? জি স্যার পারবো স্যার, সময় কি বাড়িয়ে নিব স্যার? সময় আছে আর কতক্ষণ? 7 দিন এনাফ তো? না স্যার 5 দিন আছে। তো যথেষ্ট তো। এই কাজটা কত সময় লাগবে? একদিন। রেজাল্ট পেতে সময় লাগবে 3 দিন। যথেষ্ট। স্যার কালকে ওনার লাগছে। সাথে কি আপনাকে কথা বলে দিব স্যার নাকি? আপনি কাজটা আগে করেন, আপনি আগে ভালোভাবে কাজটা করেন, তারপর আমি তার সাথে আমি কি কথা বলবো, ঠিক আছে? আপনি উনি at কালকে least রাত 8টায় আসবে। একটা কাজ দিয়ে আপনি ভালোভাবে তার আস্থা আপনি অর্জন করেন, ঠিক আছে রাজিয়া? স্যার। জি স্যার। আপনি প্রথম কাজটা ভালোভাবে করলে আপনি তার উপর আপনার উপর একটা আস্থা অর্জন হবে। 100% স্যার করতেই আস্থা, হবে। হ্যাঁ, আস্থা অর্জন হওয়ার পরেই কি করবেন, এরপর যদি আপনি যদি আমাকে পরিচয় করাই দেন যে আমার স্যার আপনাকে অনেক ভালোভাবে বুঝতে পারবে, হ্যাঁ, এভাবে আমার সাথে যখন পরিচয় করাই দিবেন তখন আমি তার সাথে আরো ভালো ডিপলি আমি তার সাথে কথা বলতে পারবো, ঠিক আছে? ওকে স্যার। সে আপনি যদি ভালোভাবে কাজটা করে দিতে না পারেন সে কিন্তু আমাকেও গুরুত্ব দিবে না, ওকে ঠিক স্যার। আছে? ঠিক আছে, আপনি তাহলে এখন থেকে শুরু করেন। ওই যা প্রবলেম হবে এই কাজটা করতে গিয়ে কালকে সকালে কালকে সকাল 9টা বাজে আমি আসবো, দুপুর 2টা বাজে আমি আসবো, ঠিক আছে? জি স্যার। আমাকে দেখাবেন, আমি দেখবো। ওকে ওকে, স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে।